তোমরা আমাকে মানে মাথা নষ্ট করে দিয়েছো যে তুমি কি সত্যি এই দিদিকে দেখাও, কয়েলকে কি তুমি দেখাও? একদমই তাই, আবারও দেখো চলে এসেছি আমরা কয়েলের এখানে। তো অনেকেই আমাকে মানে রিকোয়েস্ট করেছিলে যে দিদি একটু নাম্বার দাও। নাম্বার তো প্রত্যেককে দিয়েই দিয়েছি। এটা কিন্তু আমাদের কোনো প্রমোশনাল ভিডিও ছিল না যদিও, কারণ আমি সবসময় যেহেতু এখানেই আসি এবং ওর কাছ থেকেই দেখাই, এবং তোমাদেরকে বলেওছি যে আমার যা সমস্যা হয় আমি ওর থেকেই আগে ফোন করে হোক যেভাবেই হোক আগে ওর কাছে জিজ্ঞাসা করি যে এই সমস্যা হচ্ছে, কি করব। আর সলিউশন সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়, মানে যখনই ফোন করি তখনই সলিউশন দিয়ে দেয়। তো সেই জন্য আজকে আবারও চলে এসেছি। কেন বুঝতে পারছো তো? নতুন বিজনেস শুরু করছি, আর তাই জন্য আবারও তোমার শরণাপন্ন হয়েছি। কারণ যখনই যা সমস্যা হয়েছে আমাদেরকে একদম হাত ধরে টেনে তুলেছে। তো সেই জন্যই এসেছি নতুন বিজনেসটা কিভাবে কি করব, গ্রো করব কি করে, কি করলে ভালো হয়, সেইগুলো তো তোমার থেকে আজকে জানবোই। তারপরেও এবার আমি চাইছি আমার বরকে আমি বশীকরণ করব। বরকে কি করে বশীকরণ করব সেইটা বলো। বশীকরণ ওরকম ভাবে হয় না। ওই যে আবার বলছে, আমি এর আগের ভিডিওতেও বলেছি বশীকরণ কিন্তু ওইভাবে হয় না। বশীকরণের মানে সত্যিটা জানতে গেলে আমার প্রতিটা মানে পেজে প্রতিটা ভিডিও দেখতে হবে। বশীকরণ অনেকে ভাবে মানে পুরো হাতের মুঠোয় করে নেবো, ওরকম একদম হয় না। এটা জাস্ট একটা রিচুয়াল, পুরোটাই হচ্ছে মায়ের পুজোর দ্বারা করা হয়, হোমযজ্ঞ পূজা পাঠের দ্বারা করা হয়। এটা কি হচ্ছে বন্ডিংটা স্ট্রং হচ্ছে। হ্যাঁ আর এই যে সবটাই হচ্ছে মায়ের উপর। আচ্ছা, এই যে আমরা যে দেখি বশীকরণ হবে 10 মিনিটে বা মানে একদিনে বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ। আমরা তো বশীকরণ মানেই ভাবি যে আমার কথাই উঠবে বসবে, মানে যা বলবো তাই করবে। বশীকরণ মানে কি সেটাই? না, একদমই না। ওগুলো হচ্ছে মুখরোচক বিজ্ঞাপন দেখে যারাই ছুটবে তারাই ছুটে যাবে। আমি কখনো আজ পর্যন্ত কোনো পেজে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাড দিইনি যে এরকম ভাবে বশীকরণ হয়। ওরকম যদি সত্যি দিতাম তাহলে আমার চেম্বারে লাইন লেগে যেত ওরকম হলে। মানে বশীকরণ মানে বলতে চাইছো যে দাম্পত্য জীবনে যে কলহটা এক্স্যাক্টলি সেইটা মিটবে। এটা কি করা হয়? এটা হচ্ছে কোনো নেগেটিভ কাজ না, এটা মায়ের সামনে পুরো রিচুয়ালটা তন্ত্র করে করে। এক্স্যাক্টলি তন্ত্র। আচ্ছা ঠিক আছে, মানে এটা একটা পুরোটাই একটা আধ্যাত্মিক ব্যাপার। সবটাই মায়ের সামনে প্রার্থনা। আর আমি তো কাজ করে দেবো, বাকিটা হচ্ছে ক্লায়েন্ট কতটা পজিটিভ থাকছে তার উপর। একদম। পুরোটাই আচ্ছা, এই যে আমিও যে নতুন বিজনেস শুরু করছি, হুম। এবার এটার জন্য আমাকেও কি কোনো রকম কোনো মানে যদি আমার বাস্তু প্রবলেম থাকে সেগুলোর জন্য যোগ্য করে সেটাকে কাটাতে হবে কি? হ্যাঁ, বাস্তু প্রবলেম থাকলে যদি আমি দেখি তার জন্য কি করে এই বাস্তু প্রবলেমটা কি করে বুঝবে? অবশ্যই তুমি কোথায় বিজনেসটা করছো সেই দিকগুলো দেখতে হবে, সেই জায়গাটা আমাকে দেখতে হবে। অনেক সময় বাস্তুর যে ধুলো বা মাটি দিয়েও আমরা চেক করে থাকি। ঠিক আছে, তারপর আলটিমেট অনেক কিছু মানে ভ্যারি করে যে দরজাটা কোন দিকে আছে, কোনটা কোন দিকে আছে, অনেক কিছু দেখতে হয়। নাহলে পরে গিয়ে এটার খুব এফেক্ট দেখা যায়। কিরকম মানে বিজনেসে কোনো ফল পাবো না, ফল পেলে না, বা কোনো নেগেটিভিটি আছে কিনা, বাস্তুটা ভালো কিনা, সবকিছু চেক করতে হয়। এবার বাস্তুটা কিভাবে চেক হবে? বাস্তুটা অবশ্যই বাস্তুর মাটি কোন দিকে আছে, মানে মুখটা কোন দিকে আছে, সেগুলো অনেক কিছু ভ্যারি করে। আচ্ছা, মানে ওইটা মানে তুমি কি ওখানেই চেক করবে না এনে চেক করবে? দেখো, বললে অবশ্যই আমি যাই, মানে তুমি দাঁড়ালেই কি বুঝতে পারবে? না যে দাঁড়ালে না, বাস্তু problem অবশ্যই আছে? আমি আগে দেখবো কোনটা কোন দিকে আছে, সেগুলো আমি দেখবো। আর যদি আমার পক্ষে যাওয়া সম্ভব না হয়, সবাইকে বলি বাস্তুর মাটি নিয়ে আসতে, তার কাছে জিজ্ঞেস করে নিই যে কোনটা কোন দিকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এরকম অনেকেই বলে যে আমি ওখানে গিয়ে পা দিলেই বুঝে যাবো ওখানে মাটি ঠিক আছে সেটা কিনা, ফিল করা যায়। ফিল করা যায়। এগুলো আচ্ছা। পুরোটাই বললাম না আধ্যাত্মিক ব্যাপার। আচ্ছা জিনিসটা আচ্ছা ফিল আচ্ছা। করা না, যায়। এটা আমি সত্যি মানে আমি জানতাম না, এটা তুমি বললে বলে যেটা ফিল করা যায়। তার মানে দেখবে অনেকে তুমি বাড়িতে যাবে, খুব গা হাত পা ভার লাগে, ঝিমুনি পরিবেশ লাগে, নেগেটিভিটি থাকে। নেগেটিভিটি থাকে। বাট তুমি আমার বাড়িতে আসবে, কখনো কিন্তু সেই পরিবেশটা তুমি পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আরেকটা যেটা কথা, বাড়িতেও অনেকে বলে যে দরজা, বাড়ির দরজার ঠিক দিকে না হলে বাস্তু প্রবলেম হয়, ঘরের মধ্যে আয়না রাখলে বাস্তু প্রবলেম হয়। ঘরের মধ্যে আয়না রাখলে না, ধরো এটা আমার বেড, এবার বেডের একদম ধরো সোজাসুজি আমি যদি আয়না রাখি তাহলে সমস্যা, মানে ঘুম থেকে উঠেই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এতে কি বাস্তু প্রবলেম কি রকম হতে পারে? অনেক কিছু নেগেটিভিটি আসতে পারে। কিন্তু আমাদের তো বাড়িতে সেইটাই রয়েছে, মানে বেডের সামনেই। সেই ক্ষেত্রে কি করবে? আয়নাটা রাত্রেবেলা যখন শোবে না, ঢেকে শোবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা না সত্যি, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি এটা জানতাম না, এটা মানে আমার শোনাও হয়নি তোমার কাছে। তো যাই হোক, আর আচ্ছা আর কি মানে সমস্যার জন্য তোমার কাছে মানুষ মানে আসে? রিলেশনশিপের জন্য আসে, শত্রু দমনের জন্য আসে। শত্রু দমন, আচ্ছা। মানে এই যে বশীকরণ বা এই যে বলে না যে ওকে বান মেরেছে, বান মারাটা কি আসলে হয় কিছু? দেখো হয়, মানে আমার একজন ক্লায়েন্ট, ও এখানে থাকে না, কলকাতায় থাকে না। ওর বাচ্চাটার কথাই যদি আমি বলি, এটা অনেকে বলবে অন্ধবিশ্বাস, বাট কুসংস্কার কিন্তু না। ধরো তুমি যদি দেখছো হঠাৎ করে কেউ দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখাচ্ছ, হয় রিপোর্ট নর্মাল, সবকিছু নর্মাল, কিন্তু আলটিমেট দেখছো সেই মানুষটা সুস্থ হচ্ছে না, ডাক্তার বলছে যে আমি তো কিছু বুঝতে পারছি না মেডিকেল এটা। তখন আমরা চেক করে দেখি। তো ওই বাচ্চাটার ক্ষেত্রে যেটা হয়েছিল, মানে আমাকে ওই বললাম সহজে ফোনে পাওয়া যায় না, এত কলের চাপ থাকে। তো বাচ্চাটার ক্ষেত্রে যেটা হচ্ছিল যে বাচ্চাটা শুকিয়ে গেছে জাস্ট এক সপ্তাহের মধ্যে শুকিয়ে পুরো একদম দেখলে মনে হবে যেন মানে রোদে পুড়ে গেছে। ঠিক আছে, তো ওকে আমি যখন দেখলাম, দেখে চেক করে বললাম যে কিছু ক্ষতি করা রয়েছে। ঠিক আছে, তো আমি কাজ করে দিলাম। আমি তার বাবাকে মাকে বললাম আমাকে এবার থেকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপডেট দেবে। বাচ্চাটা সপ্তাহ খানিকের মধ্যে আস্তে আস্তে ইমপ্রুভ হলো।
আমি এখন আর রিসেন্ট খবর নেওয়া হয়নি, মানে এখন যদিও সুস্থ, এটা লাস্ট ইয়ার আমি জুলাইয়ের কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, আমি প্রায় 2-3 মাস আমি টানা ফটো নিয়েছি। মানে এখন সে আস্তে আস্তে সুস্থ হয়েছে? এখন সুস্থ হয়ে গেছে, তোমাকে আমি আচ্ছা। দেখাতেও পারি, দেখাবো একদমই, মানে আমরা কিছু রিভিউ দেখে নেব, কারণ আমরা তো মানে মুখের কথা, আমি তো সব থেকে বড় মানে রিভিউ তোমাদের দিচ্ছি, জলজান্ত প্রমাণ। তারপরেও কিছু রিভিউ আমরা দেখে নেব, একটু কিছু রিভিউ আমাদেরকে দেখিয়ে দাও যারা মানে তোমার আচ্ছা থেকে ফার্স্ট উপকার তো পেয়েছে। রিলেশনশিপ বশীকরণ নয়, হ্যাঁ। ঠিক আছে, রিলেশনশিপের জন্য আমি একটা ওটার জন্য কি করেছিলে? যোগ্য হ্যাঁ। করেছিলে? কোনটা, বাচ্চাটার জন্য? না, এই যে রিলেশনশিপের জন্য। আমার এখানে সব কাজে আমার যোগ্য, হোম যোগ্য, আচ্ছা। মায়ের সামনে পূজা পাঠ। আর আরেকটা ব্যাপার যেটা আমি আগের ভিডিওতে বলিনি, সেটা হচ্ছে মায়ের পুজো হচ্ছে আমাদের, আর তারপরে হচ্ছে ত্রিশক্তির পুজো। ত্রিশক্তি মানে হচ্ছে আমাদের 3জন পোষ্য আছে তার পুজো, আচ্ছা আচ্ছা, ওটা করা হবে। তাদেরকে মায়ের পুজো হলো, সবকিছু রিচুয়াল কমপ্লিট হলো, দেন তাদের 3জনকে বসানো হবে। কারণ আমি এটা মনে করি তাদের পুজো করা মানে স্বয়ং সেটা বাবা কাল ভৈরবের কাছে কিন্তু পৌঁছবে। আচ্ছা আচ্ছা, মানে তখন কি যে পোষ্য যারা আছে একদম ওদেরকে আমি কিন্তু ওই পুজোটা কিন্তু ওদেরকে দিই, মালা ঠালা যেরকম আর কি ভগবানের আচ্ছা। পুজো করি, তাদেরকে ভোগটা দিই। ঠিক আছে, মানে তারা যদি খুশি মনে সে যে যার ভোগটা যত তাড়াতাড়ি একসেপ্ট করবে তার কাজ খুব স্মুথলি হয়ে যায়, বাধা ছাড়া। মানে এই পোষ্য যারা আছে তারা মানে যার প্রসাদটা খুব ভালোভাবে আনন্দের সাথে একসেপ্ট করবে, মানে তার কাজটা ভালোভাবে হয়। আর যারটা আনন্দের না, সাথে করে না, আনন্দের সাথে না, ব্যাপারটা কি হয়, ধরো এখানে তো হাজার রকম মানুষ আসছে, তো কেউ মন থেকে করাচ্ছে না। যেরকম আমি বলি, মানে আমার চেম্বারে অনেক এরকম এসছে, মা নিয়ে এসছে, মেয়ের পছন্দ না, মেয়ে মুখের উপরে বলছে আমি অবিশ্বাস নিয়ে এসছি, আমার তুমি মা যা ইচ্ছা করে নাও, আমার ঠিক ভালো লাগছে না, আমি এগুলো আচ্ছা। বিশ্বাস করি না। মায়ের কথাতে জোর করে কাজটা দিয়ে গেল, তুমি বিশ্বাস করবে না, ওরা কোনো মতেই ভোগটা একসেপ্ট করেনি। সেদিনকে আমার 5 থেকে 6 জনের কাজ ছিল, আর ভোগ বলতে তো আমি এত এত ভোগ দিচ্ছি না, 1 চামচ করে দিচ্ছি। তার আগে পরে প্রত্যেকটা একসেপ্ট করেছে, ওটা একসেপ্ট করেনি। আমি ওদেরকে জানালাম যে জিনিস নেওয়ার দিন কবচটা আমি দিয়ে দিলাম, কিন্তু কবচটা অদ্ভুত ভাবে বাসে হারিয়ে গেছে। ঠিক আছে, মানে আমাকে ওর মা কাঁদতে কাঁদতে ফোন করছে বাস থেকে, যে নেমে বলছে যে কবচটা পাচ্ছি না। বলছে তোমার সামনেই তো আমি ব্যাগে ঢুকালাম। আমি দেখো আমি তোমাকে বলেছিলাম তোমার মেয়ের তো খুব অবিশ্বাস, তো কবচটা যখন পাওয়া যায়নি, তো আমাকে বলছে আর তো আমার সামর্থ্য নেই। আমি বললাম যে ঠিক আছে, আমি শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি করে দেবো, আমি হয়তো আবার আমার কাছে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে আমি হয়তো করে দেবো, তুমি শুধু আমাকে একটা দক্ষিণা দিয়ে দিবে ধরে। তো তার জন্য মেয়েকে এসে কিন্তু মায়ের কাছে অন্তত ক্ষমা চাইতে হবে। এসে মেয়েটাও তখন বুঝতে পেরেছে যে জিনিসটা, এটা তো আর নিশ্চয়ই দিদি পেছন পেছন দিয়ে কবচটা হারিয়ে দেয়নি। তো মেয়েটা এসে তার 3-4 দিন বাদে এসে মাকে পুজো টুজো দিয়ে ক্ষমা চেয়ে গেছে। তারপরে আলটিমেটলি তার কাজটা হয়েছে, কাজও হয়ে গেছে। কাজও হয়েছে। যাক, তার চাকরি মানে এই related কাজ ছিল। সেটা তো দেখো, আমি তো জানি কাজ হবেই, সবাই তো সেটা বোঝে না। এবার মানে এইগুলো তোমাদেরকে বলার এটাই কারণ। এবং কিছু রিভিউ আমরা দেখিয়ে দেবো, এই যে এখানে কিছু রিভিউ রয়েছে, চলো দেখিয়ে দিই। হয়েছে, বুঝতে পারছো, যে বলা হয়েছে তুমি তোমার কেন অধিকার ছাড়বে। এই যে আমাকে রিভিউটা দিয়েছে, জিনিস নিতেও কিন্তু এখনো আসেনি। শুধু আমি আমার এখান থেকে মাকে প্রার্থনা জানিয়েছি, আমার যে রিচুয়াল করার করেছি। শুনেই নিলে, দেখেও নিলে তোমরা। মানে আমি কি বলবো, যে মানে আমার যখনই কোনো সমস্যা হয় আমি তো ছুটে আসি। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে আগের ভিডিও দেখার পর, আর আমি কোথা থেকে কোথায় আজকে আছি সেটাও তো তোমরা দেখে নিয়েছো। তো আমি বলে দিচ্ছি চেম্বার গুলো কোথায় কোথায় আছে একটু বলে দাও তোমার চেম্বার। দক্ষিণেশ্বরে আছে, দমদমে আছে। দমদমে বসছি প্রতি শুক্রবার করে, আর দক্ষিণেশ্বরে শনিবার করে। দক্ষিণেশ্বরে বসছে শনিবার করে, দমদমে বসছে প্রত্যেক শুক্রবার করে। তোমরা যে যেখান থেকে দেখাবে অবশ্যই দেখিয়ে নিও, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, একবার অন্তত আগে ফোনে কথা বলে নিয়ে যে যেখান থেকে আসছো, যার যেখানে সুবিধা হবে সেখানে দেখিয়ে নিও।